হাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের কথা মাথায় রেখে অলরেডি আমরা প্রতিটি সাবজেক্টের উপর চ্যাপ্টার ওয়াইজ সাজেশন শুরু করে দিয়েছি। তো তোমরা ক্লাসগুলো দেখে নেবে। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সো আজকে আমরা এই ভিডিওতে জানবো কিভাবে আমরা একটি মাত্র ফরম্যাট ফলো করেই কয়েকশো মনীষীর জীবনে আমরা লিখতে পারি। ওকে, সো চলো আমরা দেখে নেই। সো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় যে কোনো মনীষীর যদি জীবনী আসে, তোমাদের প্রশ্নপত্রে তাদের সম্পর্কে কিছু হিন্টস দেওয়া থাকে, সেগুলোকে ফলো করে তোমাদের মূলত জীবনীটা লিখতে হয়। ওকে, তো চলো আমরা শুরু করি। দেখো, প্রথমে আমরা হেডিংয়ে লিখবো ব্যক্তির নাম, অর্থাৎ যার সম্পর্কে লিখতে দিচ্ছে আমরা সেই ব্যক্তির নাম লিখবো। ওকে, আমরা হেডিংটা দেওয়ার পর আমরা লিখবো ইন্ডিয়া হ্যাজ গিভেন বার্থ টু মেনি ফেমাস পারসনস। ভারত অনেক ফেমাস বা প্রসিদ্ধ ব্যক্তিদের জন্ম দিয়েছেন। তারপরে একটা কমা দিয়ে আমরা সেই ব্যক্তির নাম লিখবো। লেখার পরে আমরা লিখব ওয়াজ ওয়ান অফ দেম, অর্থাৎ তিনি ছিলেন তাদের মধ্যে একজন। অর্থাৎ ভারতবর্ষ অনেক ফেমাস ব্যক্তিদের জন্ম দিয়েছেন, তাদের মধ্যে যে ব্যক্তি সম্পর্কে লিখতে দেবে তিনি হলেন তাদের মধ্যে একজন। ওকে, তো তারপরে আমরা লিখব হি ওয়াজ বর্ন অন, তিনি জন্মগ্রহণ করেছিলেন। তারপরে তারিখটা দেব, ইন, তারপরে সালটা দেব। ওকে, অ্যাট ছোট জায়গা, অ্যাট ছোট জায়গা, ইন বড় জায়গা, অর্থাৎ তিনি যে এরিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছিলেন সেই এরিয়ার ছোট স্মল জায়গাটা আমরা প্রথমে লিখব, তারপরে বড় জায়গা। সাপোজ মনে করো যে সে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনায় জন্মগ্রহণ করেছিলেন। ওকে, তাহলে আমরা লিখব প্রথমে অ্যাট ছোট জায়গা অর্থাৎ নর্থ 24 পরগনা, ইন বড় জায়গা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল। ওকে, হিজ ফাদার্স নেম ওয়াজ, তার বাবার নাম যেটা ছিল আমরা এই গ্যাফে লিখব, এই ড্যাশে আমরা লিখব হু ওয়াজ আ, তিনি ছিলেন একজন, তার যে পেশা সেই পেশাটা লিখব। হিজ মাদার, তার মা, তারপরে কমা দিয়ে তার মায়ের নাম লিখব। হু ওয়াজ আ, তিনি যেটা ছিলেন, তিনি যদি হাউস ওয়াইফ হয় এখানে পেশার জায়গায় হাউস ওয়াইফ লিখবো। ওকে, বা টিচার হলে টিচার লিখবো। আমরা কোশ্চেনটা দেখে এখানে লিখবো। ওকে, তারপরে হিয়ার হিজ আর্লি এডুকেশান, হিয়ার হিজ আর্লি এডুকেশান ফ্রম, তিনি তার প্রাথমিক শিক্ষা শুরু করেছিলেন, যেখান থেকে শুরু করেছিলেন যে স্কুল থেকে সেই স্কুলের নামটা লিখব। ফ্রম চাইল্ডহুড অর্থাৎ শৈশবকাল থেকে। হি ওয়াজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তিনি একজন ব্রিলিয়ান্ট বা মেধাবী ছাত্র ছিলেন। লেটার হি ওয়াজ অ্যাডমিটেড টু, পরবর্তীকালে তিনি অ্যাডমিট নিয়েছিলেন বা অ্যাডমিশন নিয়েছিলেন টু দি স্কুলের নাম লিখবো, কলেজ হলে কলেজের নাম লিখবো। ওকে, ফর হায়ার স্টাডিজ, উচ্চশিক্ষার জন্য। অর হি ওয়াজ কমপ্লিটেড বিএ, বিএসসি, এমএ, এমএসসি, পিএইচডি ফ্রম কলেজ বা ইউনিভার্সিটির নাম লিখবো, অর্থাৎ তিনি তার বিএ, যদি বিএ ডিগ্রি হয় তাহলে বিএ ডিগ্রি কমপ্লিট করেন, যদি এমএ ডিগ্রি হয় তিনি এমএ কমপ্লিট করেন, কোন কলেজ থেকে করেন বা কোন বিশ্ববিদ্যালয় থেকে করেন সেটা নাম আমরা লিখে দেবো। হি স্টার্টেড হিজ ওয়ার্কিং লাইফ বাই জয়নিং, তিনি তার কর্মজীবন শুরু করেন জয়েন করার মাধ্যমে প্রতিষ্ঠান, কোন প্রতিষ্ঠানে জয়েন করার মাধ্যমে সেই প্রতিষ্ঠানের নামটা লিখবো। অ্যাজ আ, তিনি কোন পেশার উপরে তিনি তার কর্মজীবন শুরু করেন সেই পেশাটি আমরা লিখব। ইন, তারপরে সালটা দেবো কোন সালে। ওকে, অ্যান্ড হি অলসো জয়েন, তারপরে আমরা যদি দেখি ওই যার সম্পর্কে আমরা জীবনে লিখছি তিনি যদি আরও অন্য কোনো পেশার সাথে যুক্ত থাকেন তাহলে আমরা এটা অ্যাড করতে পারি। অ্যান্ড হি অলসো জয়েন, এছাড়াও তিনি জয়েন করেছিলেন যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের নাম লিখব। অ্যাজ আ, তিনি যে পেশায় যুক্ত ছিলেন সেই পেশাটা আমরা এখানে লিখে দেবো। ওকে, লেটার হি এস্টাবলিশড, পরবর্তীকালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন, কী প্রতিষ্ঠা করেন সেই প্রতিষ্ঠানের নামটা লিখব, তারপরে যে সালে প্রতিষ্ঠা করেন সেই সালের নামটা আমরা লিখব। ওকে, ওকে, হি ওয়াজ আ ম্যান অফ ভার্সেটিলিটি, তিনি একজন বহুমুখী সম্পূর্ণ ব্যক্তি ছিলেন। হি রোট মেনি বুকস, তিনি অনেক বই লিখেছেন। ওকে, তিনি যে বইগুলো লিখেছেন সেই বইগুলো আমরা এখানে লিখে দেবো, এগুলো তোমরা কোশ্চেন থেকে পেয়ে যাবে। ওকে, আর বেস্ট নন অ্যামং দেম, ওকে, তার যতগুলো বই রয়েছে সেগুলোর মধ্যে কয়েকটি বইয়ের নাম লিখবে, অর্থাৎ তিনি যতগুলো বই লিখেছেন তার মধ্যে কয়েকটি বিশেষ বই যেগুলো সম্পর্কে জানা যায় বলে এই বইয়ের নামগুলো এখানে লিখবো। ওকে, হি আর্নড ওয়ার্ল্ড ওয়াইড পপুলারিটি বাই ইনভেন্টিং, তিনি আবিষ্কারের মাধ্যমে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। কি আবিষ্কার করেন সে আবিষ্কারের নামটা লিখতে হবে, ইন দিয়ে তারপরে সালটা মেনশন করতে হবে যে সালে তিনি আবিষ্কার করেন। ওকে, হি ওয়াজ অনার্ড বা অ্যাওয়ার্ডেড উইথ, তাকে সম্মানিত করা হয়েছিল বা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল উইথ উপাধি বা পুরস্কার, যে উপাধি বা পুরস্কারের মাধ্যমে তাকে সম্মানিত করা হয়েছিল সেটা এখানে লিখবে। অ্যান্ড সাল, ইন দেওয়ার পরে এখানে সালটা মেনশন করে দেবো। ওকে, যে সালে তিনি উপাধিটা পেয়েছিলেন বা অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। দিস গ্রেট ম্যান লেফট আস ফর এভার অন, তারপরে তারিখ, ইন সাল, অর্থাৎ এই বিশিষ্ট ব্যক্তি, মহান ব্যক্তি, তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন, যে সালে চলে গিয়েছিলেন সে সালটা এখানে মেনশন করবে এবং তারিখটা মেনশন করবে। লিভিং বিহাইন্ড আ নেম দ্যাট উইল নেভার ডাই, তিনি তার চলে যাওয়ার পিছনে এমন একটি নাম রেখে গিয়েছেন যে নামটি কখনো ভোলার নয়। ওকে, এভাবে তোমরা যে কোনো রাইটারের জীবনে তোমরা একটি মাত্র ফরম্যাট ফলো করে লিখতে পারো। ওকে, আশা করি এটাই তোমাদের জন্য এনাফ। তোমাদের যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে বা অন্য ক্লাসে যারা পড়াশুনো করো তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট।
তোমরা এই ফরম্যাটটি ফলো করে যে কোনো জীবনেই তোমরা যে কোনো মনীষীর জীবনী তোমরা লিখতে পারো। ওকে, সো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবে, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, সকালে ভালো করে পড়াশোনা করো, সুস্থ থেকো, ভালো থেকো, দেখাবে পরের ভিডিওতে।